ইতিহাসে তো অনেক মানুষই আসেন, তাই না? কিন্তু এমন কিছু মানুষ থাকেন যারা তাদের সময়ের চেয়ে অনেক অনেক এগিয়ে থাকেন। এখন প্রশ্ন হলো, তাদের সব কাজ কি আমাদের সামনে আসে, নাকি কিছু সত্যি আজও অন্ধকারের মধ্যেই রয়ে গেছে? আজকের এই আলোচনায় আমরা এমনই একজনকে নিয়ে কথা বলবো যার নাম নিকোলা টেসলা। সবাই তাকে একজন বড় উদ্ভাবক হিসেবে চেনে, কিন্তু তিনি কি শুধুই তাই ছিলেন, নাকি তার পরিচয়ের পেছনে আরও বড় কোনো রহস্য আছে যা আমরা আজও বুঝে উঠতে পারিনি? চলুন তাহলে গল্পটা শুরু করা যাক এই রহস্যময় মানুষটিকে দিয়েই। অনেকেই তো তাকে বলেন বিদ্যুৎ যুগের স্থপতি। আচ্ছা, টেসলার জন্ম হয়েছিল 1856 সালে এক ভয়ঙ্কর বজ্রপাতের রাতের বেলায়। ব্যাপারটা বেশ নাটকীয়, তাই না? যেন প্রকৃতিই তার ভবিষ্যৎ ঠিক করে দিয়েছিল। ছোটবেলা থেকেই তার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা ছিল, যা তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। ভাবা যায়, কোনো কাগজ কলম বা মডেল ছাড়াই তিনি তার মনের ভেতরেই বড় বড় জটিল সব যন্ত্র তৈরি করতে পারতেন, সেগুলোকে পরীক্ষা করতে পারতেন, এমনকি সেগুলোর ভুল ত্রুটিও শুধরে নিতে পারতেন। তার সমস্ত যুগান্তকারী আবিষ্কারের উৎসই ছিল তার এই অবিশ্বাস্য ক্ষমতা। তো এই অসাধারণ প্রতিভা নিয়ে যখন তিনি আমেরিকায় পা রাখলেন, তখন তার জীবনের সবচেয়ে বড় আর বিখ্যাত এক লড়াইয়ের জন্য মঞ্চটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। আর এখানেই গল্পটা জমে ওঠে। শুরু হয় দুই জিনিয়াসের মধ্যেকার এক বিরাট লড়াই। একদিকে ছিলেন টমাস এডিসন, যিনি ডাইরেক্ট কারেন্ট বা ডিসি সিস্টেমের পক্ষে ছিলেন, মানে যেটা তখন চলতো, একটা পরীক্ষিত প্রযুক্তি। আর অন্যদিকে ছিলেন টেসলা, যার মাথায় ঘুরছিল একদম নতুন আর অনেক বেশি কার্যকর একটা আইডিয়া, অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি। এই মতের অমিল থেকেই শুরু হলো সেই বিখ্যাত কারেন্টের যুদ্ধ। আর এই লড়াইটা এতটাই মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল যে এডিসন তার প্রতিদ্বন্দ্বীকে হেয় করার জন্য সবার সামনে টেসলার এসি প্রযুক্তিকে খতরনাক প্রমাণ করতে নানা রকম ভয়ঙ্কর প্রদর্শনীয় করেছিলেন। কিন্তু দেখুন, ইতিহাস কিন্তু অন্য কথা বলে। শেষ পর্যন্ত জয়টা কিন্তু টেসলারই হয়েছিল। তার সেই এসি সিস্টেমই আজ আমাদের ঘর থেকে শুরু করে গোটা বিশ্বকে চালাচ্ছে। দিনের শেষে সেরা আইডিয়াটাই তো টিকে থাকে, তাই না? এডিসনের সাথে এই যুদ্ধে জেতার পরেও কিন্তু টেসলার স্বপ্ন দেখা থামেনি, বরং তার পরের স্বপ্নগুলো ছিল আরও বড়, আরও রহস্যময়। তার পরের স্বপ্নটা ছিল প্রায় অবিশ্বাস্য একটা ব্যাপার। তিনি এমন এক পৃথিবীর কথা ভাবতেন যেখানে বিদ্যুতের জন্য কোনো তারের দরকারই হবে না। আর সেই স্বপ্নেরই একটা বাস্তব রূপ ছিল এই ওয়ার্ডেনক্লিফ টাওয়ার। একবার ভাবুন তো এর পেছনের চিন্তাটা। লক্ষ্য ছিল গোটা পৃথিবীর সব মানুষের কাছে বিনামূল্যে, কোনো তার ছাড়াই বিদ্যুৎ পৌঁছে দেওয়া। এটা মানবজাতির জন্য কত বড় একটা পদক্ষেপ হতে পারত। কিন্তু এত বড় একটা প্রজেক্ট, যেটা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখত, সেটা হঠাৎ করেই থেমে গেল। আসল প্রশ্নটা হলো, কেন? এর পেছনে মূলত দুটো কারণের কথা বলা হয়। প্রথমটা হলো অর্থনৈতিক, মানে বিদ্যুৎ যদি বিনামূল্যেই পাওয়া যায়, তাহলে বড় বড় কোম্পানিগুলোর ব্যবসা কিভাবে চলবে? আর দ্বিতীয় ধারণাটা আরও গভীর। হতে পারে টেসলা এমন কিছু আবিষ্কার করে ফেলেছিলেন যা এতটাই শক্তিশালী ছিল যে সেটা মানবজাতির জন্য বিপদও ডেকে আনতে পারত। টেসলার জীবনের রহস্য কিন্তু এখানেই শেষ না। তার মৃত্যুর পর এই রহস্য আরও ঘনীভূত হয়, বিশেষ করে তার হারিয়ে যাওয়া গবেষণাগুলোকে কেন্দ্র করে। 1943 সালে টেসলার মৃত্যুর প্রায় সাথে সাথেই আমেরিকান সরকার তার সমস্ত গবেষণার কাগজপত্র, নোটবুক, ডিজাইন সবকিছু নিজেদের হেফাজতে নিয়ে নেয়। খুব সোজা একটা প্রশ্ন, কেন? সরকারের এই কাজটাই জন্ম দিয়েছে হাজারো জল্পনা কল্পনার, যা আজও চলছে। কি এমন ছিল সেই নোটবুকগুলোতে? জাতীয় নিরাপত্তার জন্য খতরনাক কিছু, নাকি তার সেই বিখ্যাত ডেথ রেন নকশা, এমন একটা অস্ত্র যা কিনা দূর থেকে রশ্মি দিয়ে যে কোনো কিছু ধ্বংস করে দিতে পারত? কিংবা হয়তো এমন কোনো প্রযুক্তি যা দিয়ে পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যই ওলটপালট করে দেওয়া যেত? এই সমস্ত রহস্যের শেষে এসে আমরা টেসলার জীবনের এক অদ্ভুত আর করুণ সত্যের মুখোমুখি হই। এটা ভাবতেও অবাক লাগে যে মানুষটা আমাদের এই আধুনিক বিশ্বকে বিদ্যুতের আলো দিয়েছেন, তিনিই তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন প্রায় একা, সবার চোখের আড়ালে। কি মর্মান্তিক, তাই না? তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়,
টেসলার সেই যুগান্তকারী আবিষ্কারগুলো কি সত্যি সত্যি লুকিয়ে রাখা হয়েছে, নাকি আমরা মানুষ হিসেবে এখনও সেই জায়গায় পৌঁছাতেই পারিনি যেখানে তার ভাবনাগুলোকে বোঝা সম্ভব? সত্যিটা হয়তো এর মাঝামাঝি কোথাও আছে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, নিকোলা টেসলার রহস্যের সমাধান আজও হয়নি।